৬২ লক্ষ টাকা। এছাড়াও আজকের এই সভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জেলার ৪০,২৯৮ জন নাগরিক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাস্বরূপ আর্থিক অনুদান অথবা সামগ্রী পেতে চলেছেন, যার অর্থমূল্য ১৮০ কোটি টাকা। আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে বিশেষভাবে উল্লেখ করতে চাই দুটি প্রকল্পের কথা। আজকের এই সভা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলের ধস ভবন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৩,৫৮৪টি পরিবারকে বাড়ি তুলে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক ব্যস্ততার মধ্যেও জেলায় জেলায় গিয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়ে বেনিফিট ডিস্ট্রিবিউশন, যা যা সরকারের নানাবিধ কর্মসূচিতে আপনাদের হাতে তুলে দেওয়ার আছে, সেজন্য নিজেই আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার কর্মসূচির কথা আপনারা শুনেছেন। যেরকম শিবিরে শিবিরে পরিষেবা দেওয়া হচ্ছে, সেই রকমই জেলায় এইভাবে বিশাল সরকারি শিবির করে সরকারের কথা, সরকারের পরিষেবা তুলে ধরতে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন পশ্চিমাঞ্চলের এই প্রাণ শহর রানীগঞ্জে। আমরা এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার কর্মসূচিতে চলে যেতে। এছাড়া এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি তার শুভ হাত দিয়ে 50টি প্রকল্পের শুভ উদ্বোধন ও 98টি প্রকল্পের শিলান্যাস করার জন্য। সবাইকে অনুরোধ করব করতালির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মহতী জনসভার মঞ্চ থেকে আবারও পশ্চিম বর্ধমানের জন্য উদ্বোধন করছেন 50টি প্রকল্পের, যার মোট প্রকল্প ব্যয় 166 কোটি টাকা। 35টি অঙ্গনওয়াড়ি, 72টি জাহের খান, 18টি জল প্রকল্প শিলান্যাস করছেন। 58টি প্রকল্পের, যার মোট প্রকল্প ব্যয় 62 কোটি 52 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমানের মানুষকে 58টি প্রকল্প, 62 কোটি 52 লক্ষ টাকা শিলান্যাস। পশ্চিমবঙ্গের মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে গুরুদ্বারা প্রবন্ধক কমিটি শিখ সংগতের পক্ষ থেকে তাদের অপরিসীম কৃতজ্ঞতা জানাতে সংবর্ধনা জ্ঞাপন করছেন। বাংলার মাটি সকলকে নিয়ে চলে, তাই গুরুদ্বারা প্রবন্ধক কমিটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের সংবর্ধনা জ্ঞাপন করছেন। পশ্চিম বর্ধমানের শিখ সংগত তথা গুরুদ্বারা প্রবন্ধক কমিটি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের অপরিসীম অন্তরোৎসারিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। আজ এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবলোকন করবার জন্য। এই মহতী জনসভা থেকে সুবিধা পাবেন 40,000-এর উপরে মানুষ। প্রথমেই 200 বছরের রানীগঞ্জ কয়লা খনির ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার ধসগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের মাথায় নিশ্চিন্ত আচ্ছাদন তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 3,584 জন পাচ্ছেন 6,16,000 টাকা করে এক একটি ফ্ল্যাট। 3,584 জন রানীগঞ্জের বিপদগ্রস্ত মানুষ, তারা এই ফ্ল্যাট পাচ্ছেন। 250 বছরের রানীগঞ্জ কয়লা খনির ইতিহাসে প্রথমবার বিপদগ্রস্ত মানুষ তারা নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। বেঙ্গল এরোট্রোপলিস গোটা ভারতের সামনে পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে জমির কাগজ
এবং অর্থ তুলে দিচ্ছেন। 2143 জন মানুষ পাচ্ছেন 2,29,00,000 টাকা। জমি পাচ্ছেন 1,529 জন মানুষ 79.5 একর জমি পাচ্ছেন বেঙ্গল এয়ারোট্রোপলিসের ইচ্ছুক জমিদাতারা। আপনারা অবগত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার সকল ধর্মের উপাসকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সহায়তা। আদিবাসী পুরোহিত, তপশিলি জাতি পুরোহিতরা মনসা থান, পবিত্র জাহের থান তথা মাঝি থানের উপাসকরা তারা পাচ্ছেন সহায়তা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাহেন্দ্রক্ষণে মনসা থান 23টি মনসা থানের জন্য 11,50,000 টাকা, 42টি জাহের থানের জন্য 50,000 টাকা করে, 28টি মাঝি থানের জন্য 50,000 টাকা করে তুলে দিলেন তাদের হাতে। আমাদের মায়েরা, পশ্চিম বর্ধমানের মায়েরা মাথার নিশ্চিন্ত আশ্রয়ে ঠিকানা পাচ্ছেন পাট্টার মাধ্যমে। 40,000 মানুষ এই মহতী জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদের নির্দেশে তারা সহায়তা পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সংবর্ধিত করছেন গুরুদ্বারা প্রবন্ধক কমিটি কে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে সংবর্ধিত করছেন। পশ্চিমবঙ্গের মাটি, সম্প্রীতির মাটি, তাদেরকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঐতিহ্যবাহী শিয়ারশোল ময়দান প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। বক্তব্য উপস্থাপিত করবেন মাননীয় মুখ্য সচিব শ্রদ্ধেয় আলাপন বন্দ্যোপাধ্যায় আইএএস মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আপনাদের হাতে এই যে বেনিফিটস, আমাদের বিভিন্ন পরিষেবা, সরকারের নানাবিধ অর্ঘ্য পৌঁছে দিচ্ছেন। এটাই বাংলা সহায়তা কেন্দ্রে করা হচ্ছে, এটাই দুয়ারে সরকারের নীতি ও দর্শন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক রিভিউ মিটিংয়ে গিয়ে জোর দিচ্ছেন। এই শিবিরগুলির মাধ্যমে তিনি পৌঁছে যাচ্ছেন নাগরিকের দ্বারপ্রান্তে। তার বক্তৃতা দেওয়ার ঠিক আগে একটি বিশেষ ঘোষণা তিনি আমায় করতে বললেন। আপনারা জানেন এতদ অঞ্চলে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে রাজ্যের দ্বিতীয়, কলকাতার পরেই যে দ্বিতীয় এই দক্ষিণবঙ্গের এয়ারপোর্ট, সেই অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর ভিশনে এবং নির্দেশে হয়েছিল। তিনি সেই সঙ্গেই চেয়েছিলেন প্রথম দিকে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলেও ধীরে ধীরে যেন সকল কৃষক যেমন ন্যায্য ক্ষতিপূরণ পাবেন, যেটা আজও মঞ্চে হয়েছে, তেমনি সরকারের যেন প্রাধান্য সেখানে থাকে। এই বিরাট বিমানবন্দরকে ঘিরে যে শহর, যেখানে কৃষকরা প্রভূত ক্ষতিপূরণের মাধ্যমে জমি দিয়েছেন, সরকার যেন সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে আরও ঢোকে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটি পয়সাও বেশি খরচ না করে, আমাদের শুধু অঙ্ক চেঞ্জ করে, এখন আমরা যা আগে টাকা ঢেলেছিলাম রাজ্য সরকার থেকে এই বিমানবন্দর নগরীকে, সেটা ইকুইটি বা আমাদের শেয়ারে পরিণত করে এখন এই কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নগরীতে রাজ্য সরকারের শেয়ার বেড়ে দাঁড়ালো 47.43%। প্রায় 48 ভাগ মালিকানা এই কাজী নজরুল ইসলাম এরোট্রোপলিস নগরীতে হলো রাজ্য সরকারের। আমরাই হলাম সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। আগে এটা ছিল মাত্র 26%। এই যে শেয়ারের বিপুল বৃদ্ধি, এর ফলে এর পরিচালনায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের অনেক বেশি নির্দিষ্ট কর্মকাণ্ড শুরু হতে পারবে। এখন
এখান থেকে দেশের নানা শহরে 18টা ফ্লাইট যায়। শিল্পায়নের জন্য এখানে এখনো অনেক জমি আছে। সরকারি প্রাধান্য ও কর্তৃত্ব বাড়িয়ে অন্ডাল দুর্গাপুরের এই কাজী নজরুল ইসলাম এরোট্রোপলিসে সরকারের নেতৃত্ব স্থানে আসায় আগামী দিনে আমাদের কর্মকাণ্ড আরও সুপ্রযুক্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের তার দিশামূলক ভাষণ দেবেন। উপস্থিত আজকের মিটিংয়ে আমার উপস্থিত অনেক মা ভাই ও বোনেরা এবং যারা আজকে পরিষেবা পাবেন তারা সকলে माँ भाई और बहनों, आप लोगों को बहुत बहुत धन्यवाद, अभिनंदन। दुर्गा पुजोर पर, काली पुजोर पर, दिवालिर पर, छठ पुजोर पर আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, তাই আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আমি আমার রানীগঞ্জের গুরুদ্বারা, বিশেষ করে যে সমস্ত আমার গুরুদ্বারার পাঞ্জাবি ভাইয়েরা এখানে এসেছেন এবং আমাদের সম্মান প্রদর্শন করেছেন, তাদের সকলকে আমি সত শ্রী কাল জি বলছি। আপনারা সকলে ভালো থাকুন, आप लोग अच्छा रहिए, बहुत बहुत धन्यवाद। আমার চিফ সেক্রেটারি এবং ডিএম পূর্ণেন্দু মাঝি, সুকেশ জৈন আমার এসপি, আমাদের ডিজি পুলিশ বীরেন্দ্রজি এখানে আছেন, আমার হোম সেক্রেটারি মিস্টার দ্বিবেদী আছেন, আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের এডিজি সিকিউরিটি বিবেক সহায় আছে, আমাদের বন্দনা আছে, এখানে WBIDC সোমেন আছে যতদূর সম্ভব আমি দেখতে পাচ্ছি, হেলথ ডিপার্টমেন্টের অনেক হয়তো আমি মাসকে চিনতেও পাচ্ছি না, আমার সাথে কাজ করতেও সিএমও তো নিতিন আছে, বিধান আছে, জিতেন তিওয়ারি আছে, এখানে আমাদের শুভ্র বাউরি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছে, আমাদের উজ্জ্বল চ্যাটার্জি আছে, মলয় ঘটক আছে, জিতেন আছে তো আগেই বলেছি, তাপস ব্যানার্জি আছে, বিশ্বনাথ পারিয়াল আছে, আর কে বাকি বললো, বিধানকে আগে বলে দিয়েছি, চন্দ্রিমা ভট্টাচার্য আছে আমার সাথে, এবং আমার সাথে আরও অনেক অফিসাররা আছেন এবং অনেক বন্ধু বান্ধবরা আছেন, আর আছেন সাথে অজস্র সাধারণ মানুষ এবং মিডিয়া এবং পুলিশের এবং ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশনের বিডিও এসডিও থেকে শুরু করে সকল মা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করবার জন্য রানীগঞ্জের বুকে। এবং আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও আছেন আমি দেখতে পাচ্ছি, সিভিক থেকে শুরু করে ICDS আশা থেকে শুরু করে আমার সবাই আছে, আমি আলাদা করে আর বলছি না। আজকে তাদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন রানীগঞ্জে প্রায় 29,000 বাড়ি আমরা আবাস তৈরি করছি। কেন তৈরি করছি? এটা আড্ডা এবং আমাদের হাউজিং ডিপার্টমেন্ট ডিএমের তদারকিতে, এসপির তদারকিতে, অন্যান্য ডিপার্টমেন্টের তদারকিতে এই বাড়িগুলো তৈরি হচ্ছে। এগুলো ফেজে ফেজে তৈরি হবে। তার মধ্যেও আমি আপনাদের বলি তাদের জন্য যে রানীগঞ্জের এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, দীর্ঘ 30 বছর ধরে চলছে, কেউ খেয়াল করেনি যে কোনো মুহূর্তে ধস নামলে কয়েক হাজার মানুষ বিপদের মধ্যে পড়ে যাবেন, ধসে চাপা পড়ে যাবেন। এই অবস্থায় আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা কাজটা শুরু করি এবং আমরা বিশেষ করে বিপদ যাদের নিত্য সঙ্গী, সেই বিপদ থেকে বাঁচাবার জন্য, জীবনের ঝুঁকি থেকে বাঁচাবার জন্য আমরা তাদের পুনর্বাসনের কথা ভাবি। এবং আমি গর্বের সাথে বলছি, আমাদের মামাটি মানুষের সরকার, বাংলার সরকার 29,000 পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত আমরা করেছি। এটা কিন্তু একটা বড় দিক।
এবং আমাদের হাউজিং ডিপার্টমেন্ট আড্ডা জেলা প্রশাসনের সহযোগিতায় এই বাড়ির জন্য জমিও আমরা দিয়েছি। প্রথম ফেজে অন্ডাল, জামুরিয়া, বারাবণী ব্লকের 9,000-এর বেশি পরিবার পাবে, এটা আমরা দিচ্ছি। আজকে তাদের মধ্যে যে 9,232টা পরিবার প্রথম পর্যায়ে পাবেন, তাদের মধ্যে আজকে দেয়া হচ্ছে 3,584টি পরিবার বাড়ি মানে ফ্ল্যাট পেল, এবং তাদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন গৃহপ্রবেশ করবার জন্য। বাকিদেরও শিগগিরই দেওয়া হবে। 2021-এর মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে বাদবাকি যেটা আছে 9,000-এর মধ্যে তারা পেয়ে যাবেন আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে। কারণ লাইটের কাজ করতে হচ্ছে, জলের কাজ করতে হচ্ছে, সেই কাজগুলো করে দিতে হচ্ছে। আপনারা জানেন 1 বছর ধরে করোনা হওয়ার ফলে অনেক কাজকর্ম ডিলে হয়েছে, লোকে রাস্তাঘাটে বেরোতে পারেনি, কলকারখানা বন্ধ হয়েছে, দিনের পর দিন লক আউট হয়েছে, অনেক মানুষ কাজ করতে পারেনি। কিন্তু তার মধ্যেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই আসানসোল বর্ধমান পশ্চিম জেলাকে, যে তারা প্রতিদিন 5-6 হাজার ওয়ার্কার লাগিয়ে এবং তারা প্রায় 3 লক্ষরও বেশি ম্যান্ডেজ তৈরি করে এই প্রজেক্টের কাজ তৈরি করে গেছেন সেই সময়ের মধ্যেও। এবং সেই যে ম্যান্ডেজের তৈরির কাজটা করেছেন তার জন্যই কিন্তু আজকে আপনারা এটা পাচ্ছেন। এবং মাইগ্রেন্ট ওয়ার্কারও এখানে প্রায় 20 লক্ষ, পূর্ণেন্দু 20 লক্ষ লোকেদের তোমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাজ দেওয়ার ব্যবস্থা ওরা করেছে, খুব ভালো কাজ করেছে। আমাদের সকলের কনগ্রাচুলেশন, হাততালি দিয়ে ওদের অভিনন্দন জানান, এখানকার প্রশাসন এত ভালো কাজ করেছেন সেই জন্য। এছাড়া আলাপন বলেছি আপনাদের, আমরা অন্ডালের এয়ারপোর্ট, ওদের জমি অধিগ্রহণ আমরা আসার আগে হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে দায়িত্ব পালন করা হয়নি। আমরা অন্ডাল এয়ারপোর্টটা কবি নজরুল ইসলাম এয়ারপোর্টের নামে আমরা ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু তারপরে একটা চুক্তি ছিল তখন, যে যারা এয়ারপোর্ট তৈরির সময় জমি দিয়েছিলেন 5,824টি পরিবার, তাদের আমরা কথা দিয়েছিলাম 33 ডেসিমেলের বেশি জমি যারা দিয়েছেন তাদের জন্য আমরা অন্য জমি দেবো, ল্যান্ড ফর ল্যান্ড। আর যারা 33 ডেসিমেলের কম জমি দিয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা যা বলি সেটা আমরা করি। আজ সরকারের তরফ থেকে এরকম 1,529টি পরিবারকে তাদের জমির পরিবর্তে অন্য জমি তুলে দেওয়া হলো, এবং 2,143টি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো। এভাবে প্রায় 3,700 পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারলাম খুব তাড়াতাড়ি। আরও 2,152টি পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। গত 9 বছরে এভাবেই আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি। অর্থাৎ আপনাদের এখানে যে কাজগুলো, ধরুন আজকে সবচেয়ে বড় কাজ রানীগঞ্জের ধসের জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের পুরো মানুষগুলোকে সাহায্য করতে হবে, এবং আমরা অনেক জমিও দিয়েছি, সেই জমি অনুযায়ী কাজও চলছে, ফেজ বাই ফেজ হয়ে যাবে। তাছাড়াও মনে রাখবেন আজকেও টাকা দেওয়া হয়েছে, ইভেন জহর থান ট্রাইবেলরা পুজো করে, জহর থান, মনসা থান, এরকম হিন্দুদের ব্যারিয়ার গ্রাউন্ড আছে, হিন্দুদের বার্নিং ঘাট আছে, মুসলিমদের ব্যারিয়ার গ্রাউন্ড আছে, শিখ ভাই বোনেরা তাদের সিস্টেমে করেন। এরকম আমরা কিন্তু অনেক ব্যারিয়ার গ্রাউন্ড থেকে শুরু করে, শ্মশান থেকে শুরু করে, মনসা থান থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, জহর থান থেকে শুরু করে তাদের জন্যও কিন্তু আমরা আজকে 2,76,00,000 টাকা আবার দিয়ে গেলাম। এবং এগুলোতে মাঝি থান, জহর থান যে হবে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম,
পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বিভিন্ন জায়গায়। আপনারা জানেন আমাদের সরকার অন্ডাল এয়ারপোর্ট যাতে ভালো করে চলে, অনেক আগামী দিন হয়তো অন্ডাল এয়ারপোর্টটাই দমদম এয়ারপোর্টের মতো হয়ে যাবে। কারণ একটা এয়ারপোর্ট তারও একটা আয়ু থাকে যে কতদিন তারা কাজটা করতে পারবে। সুতরাং অন্ডাল এয়ারপোর্ট একদিন খুব গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হয়ে যাবে এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে সারা দেশের বিভিন্ন প্রান্তের যে যোগাযোগ সেটা কিন্তু অন্ডাল এয়ারপোর্টকে কেন্দ্র করে গড়ে উঠবে। এবং মনে রাখবেন এখন জয়েন্ট ভেঞ্চারে তাই তো আলাপন জয়েন্ট ভেঞ্চারে এটাকে এখন নেওয়া হচ্ছে, তার কারণ অনেকে দেখার ছিল না এবং তাই চিফ সেক্রেটারি, WBIDC এবং অন্ডাল এয়ারপোর্ট যারা অথরিটি BAPL সবাইকে নিয়ে এখানে চিফ সেক্রেটারিকে এই বিমানবন্দরের চেয়ারম্যান করে আমরা এখানে শিল্পায়নেরও অনেক জমি আছে কিন্তু দেখার কেউ ছিল না, সেই জন্য আমরা চিফ সেক্রেটারিকে চেয়ারম্যান করে একটা কমিটি করে দিচ্ছি যাতে এই কাজগুলো হয় এবং এখানে এমপ্লয়মেন্ট বাড়ে, মানুষের কাজকর্ম বাড়ে, সেদিকে আমি নজর দিচ্ছিলাম। আজকের দিনটা আপনারা জানেন আমার কৃষি ভাই বোনেদের কাছে যারা সারা ভারতবর্ষে আজকে কিষাণ মুভমেন্ট করছে তাদের প্রতি আমরা আজকে এই দিনটি উৎসর্গ করলাম। 3টে পর্যন্ত তাদের বন্ধ ছিল, আমি তার মধ্যে আসিনি, আমি 3টের পরে এসছি। তার কারণ একটাই, আমরা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তাদের বন্ধটাকে সমর্থন দিয়েছিলাম। জেনারেলি আমি কোনো বন্ধকে সমর্থন দিই না, তার কারণ এমনিতেই মানুষের অসুবিধে আছে। তা সত্ত্বেও বলি आज हमारा ये प्रोग्राम बंद का टाइम उतरने का बाद हम फार्मर्स के लिए और मजदूर के लिए हम डेडिकेटेड किया है। इसी के लिए डेडिकेटेड किया है जो किसान आज खेती बचाने के लिए, आज उसका चीज़ बचाने के लिए जो सारा देश में, हिंदुस्तान में, पूरा हिंदुस्तान में आंदोलन जारी रखा है, हमारा पार्टी उसको पहले दिन से समर्थन किया है और हमारा समर्थन जारी उसका लिए रहेगा। इसी के लिए जय जवान जय किसान जो नारा था, हम आज नारा देने चाहूंगी जय किसान जय मजदूर भाई। हमारा इधर में भी बहुत इंडस्ट्री है, हमारा इधर में इंडस्ट्री भी बचाना जरूरी है। आज ये प्रोग्राम से 40,000 लोगों को हम कुछ ना कुछ আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে, 40,000 মানুষের হাতে তুলে। দুয়ারে সরকার হচ্ছে, আমি চাই আমার 10 কোটি মানুষ বাংলায় এই স্বাস্থ্যসাথী পরিকল্পনার অন্তর্গত আসুক। আপনারা দুয়ারে সরকার প্রোগ্রামে যাবেন এবং গিয়ে যে দুয়ারে সরকার প্রোগ্রামের রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, রেশন কার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন প্রোগ্রাম যা মানুষের হাতে তুলে দেবার জন্য করা হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে আপনারা ভাগ নেবেন। আজকে আমি খুশি যে রানীগঞ্জ চালবলপুরে 10 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, তার খরচ দিয়েছে সরকার 42 কোটি টাকা, এটা তৈরি হচ্ছে। কালাপাহাড়িতে বাস টার্মিনাস তৈরি হচ্ছে, আসানসোলে সার্কিট হাউস তৈরি হচ্ছে, এর আগেও স্টেডিয়াম থেকে শুরু করে হেলথ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নতুন জেলা থেকে শুরু করে পুলিশ কমিশনারেট থেকে শুরু করে আমরা কিন্তু অনেক কিছু করে দিয়েছি। মনে রাখবেন আমাদের আমলে এই পশ্চিমবাংলার বুকে প্রায় 24টা নতুন মেডিকেল কলেজ, কোনোটা প্রসেসে আছে, কোনোটা হয়ে গেছে। 43টা মাল্টি সুপার হাসপাতাল মনে রাখবেন আমাদের আমলে 30টা নতুন ইউনিভার্সিটি, 577টি নতুন কলেজ ও উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, 7,000 নতুন স্কুল, সব ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, জুতো, টেস্ট পেপার সব দেওয়া হয়েছে। রাজ্যের সব SC STদের জন্য পেনশন, এখনো পর্যন্ত 12 লক্ষ তপশিলি বন্ধু, जो दलित भाई बहन जिसका 60 साल उम्र हुआ है उसको हम पेंशन चालू किया है। 1,000 रुपया करके मंथली उसको पेंशन मिलेगा। जिसको अभी तक नहीं मिला है आप दुआरे सरकार का उधर में जाइए और जाके आपका नाम उसमें लिखाइए। আপনাদের নাম লেখান যাতে যারা বাকি আছেন
ताराओ जाते करते पारें। जय जौहर भी प्रोग्राम हमने किया है। हमारा ट्राइबल जिसका 60 साल उम्र हुआ है उसको भी 1000 रुपया करके पेंशन देने के लिए जय जौहर भी हम लोगों ने बनाया है। आप ट्राइबल लोग भी जाइए, दुआरे सरकार गवर्नमेंट का जो कर्मसूची चल रहा है उसमें आपको नाम लिखाइए। किसान बंधु যারা এখনো পর্যন্ত জমি মিউটেশন হয়নি, কৃষক বন্ধু সুযোগ পাচ্ছেন না। আমি চিফ সেক্রেটারিকে বলেছি, আশা করি ইনস্ট্রাকশন দিয়েছে, সেলফ অ্যাটাস্টেশন দেবে। বিএলআরও তাদের ফর নাথিং ঘোরাবেন না। সেলফ অ্যাটাস্টেশন বাংলায় অ্যালাউড আছে। তিনি জানাবেন আমার এই জমি আছে, আমার এতটুকু আছে, আমাকে কৃষক বন্ধু করে দেওয়া হোক, করে নামটা সংযুক্ত করবেন। আর যদি কেউ ভুল করে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বললে তো তার বিরুদ্ধে চিটিং কেস হয়, এটাও তো আইনের মধ্যেই পড়ে, চিন্তা করার কোনো কারণ নেই। আমি বিএলআরওদের বলবো, চিফ সেক্রেটারি অলরেডি ডিএমদের ইনস্ট্রাকশন দিয়েছেন, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা আসতে পারেনি, জমি মিউটেশন হয়নি বলে, যাদের সত্যি জমি আছে তারা একটা করে দরখাস্ত নিয়ে দুয়ারে সরকারে জমা দিন, যাতে কৃষক বন্ধু এবং একটা অ্যাফিডেভিট সেলফ অ্যাটাস্টেশন দেবেন। সেলফ অ্যাটাস্টেশন মানে আপনি লিখবেন আমি অমুক লোক, আমার এইটা ঠিকানা, আমার এত বয়স, আমার এই জমি আছে এত সাল থেকে, আমাকে কৃষক বন্ধু প্রকল্পে উন্মুক্ত করা হোক, তাহলে হয়ে যাবে। এইভাবে মনে রাখবেন, আমরা কৃষকদের জমি খাজনা নিই না। কৃষকদের জমি म्यूटेशन फीस यही गवर्नमेंट नेय ना। हम किसान के लिए कोई खाजना नहीं लेता है, और जो किसान है लेकिन जिसको जमीन है, किसान नहीं है लेकिन जमीन है, जो हमारा किसान का जमीन नहीं है और कोई जमीन है, उसको लिए भी हम कहा है कि कोविड चल रहा है, कोरोना चल रहा है, इसके लिए जून महीने तक उसको लिए हम टाइम बढ़ा दिया है। जैसे आप लोग को तकलीफ ना हो, इसको भी हम लोगों ने कर दिया है। आप इसको एडवांटेज ले लीजिए, आप दुआरे सरकार में अप्लाई कीजिए, वो आपको एक्सटेंशन टाइम कर देंगे। कन्याश्री जिसको अभी प्रॉब्लम है, मिला नहीं है, चाहे स्कूल हो, चाहे कॉलेज हो, चाहे यूनिवर्सिटी हो, सब में जो सरकारी का अंदर में है सरकार का, उसको सबको मिलेगा, सबको मिलेगा। আপনারা জানেন কন্যাশ্রী আমার 70 লক্ষ, স্কুলে পায় স্কলারশিপ, কলেজে পায়, ইউনিভার্সিটিতে পায়, এবং 18 বছর বয়স হলে যদি পড়াশোনা করে আরও 25,000 টাকা গভর্নমেন্ট তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। এটা কোথাও নেই, এটা বাংলায় আছে। কন্যাশ্রী আমাদের গর্ব, আমাদের ঘরের মেয়েরা আমাদের গর্ব, এটা মাথায় রাখতে হবে। মাইনরিটিস, ওবিসি, ঐক্যশ্রী স্কলারশিপ कितना मिला आपको पता है? কত পেয়েছেন? কারণ হাইয়েস্ট মুসলিম মাইনরিটিস বলুন, খ্রিস্টানস বলুন, লিঙ্গুইস্টিক মাইনরিটিস বলুন, আমাদের এখানে ম্যাক্সিমাম আছে, সেই জন্য 2 কোটি সামথিং লক্ষ তারা স্কলারশিপ পেয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব প্রায় 70 লক্ষ ছেলে মেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে। স্বামী বিবেকানন্দের নামেও একটা স্কলারশিপ আমরা করেছি। সাধারণ ক্যাটাগরির যারা লোক, যাদের কোনো রিজার্ভেশন নেই, তারাও যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে তার জন্য আমরা করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি আর একটা কথা আপনাদের বলি, আজকের আন্দোলনে যেমন কৃষকদের সমর্থন করতে এসেছি, রানীগঞ্জে আমি চন্দ্রিমাকে ধন্যবাদ জানাই, WBIDCকে ধন্যবাদ জানাই, আমার চিফ সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, আমার হোম সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, আমার ডিজিকে ধন্যবাদ জানাই, এবং ডিএম, এসপি, বিডিও এরা তো থাকবেই, যারা লোকাল লেভেলে আইসিরা আছেন। একটা কথা হচ্ছে, রানীগঞ্জের ধস কবলিত এলাকায় কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। আজকে অনেকগুলো আমরা দিয়ে দিলাম। আমাকে চন্দ্রিমা বলেছিল মাত্র 8 দিন আগে, আমি মলয়কে বললাম এত তাড়াতাড়ি করা যাবে? জিতেনকে জিজ্ঞেস করলাম, তাপসকে জিজ্ঞেস করলাম, বিশ্বনাথদের জিজ্ঞেস করলাম, বিধানদের জিজ্ঞেস করলাম, দাসুদের জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ করা যাবে। আমি ডিএমকে জিজ্ঞেস করলাম, এক কথায় ডিএম রাজি হয়ে কাজটা করে দিলেন, এবং সঙ্গে সঙ্গে এতগুলো মানুষ তার ফ্ল্যাট পেয়ে গেলেন। বাদ বাকি কাজগুলো আমি বলবো দ্রুত বেগে, ঝড়ের বেগে। বিজেপি কুৎসা করে ঝড়ের বেগে, মিথ্যে কথা বলে, লোক মারে, নিজে মিছিল করে নিজে লোক মারে। ওই পার্টি নয়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই।
ঝড়ের বেগে কুৎসা নয়, ঝড়ের বেগে অপপ্রচার নয়। तूफान का माफिक हम दंगा नहीं करेंगे, हम तूफान का माफिक घर नहीं जलाएंगे, हम तूफान का माफिक किसी को तकलीफ नहीं करेंगे, लेकिन हम तूफान का माफिक हम काम पे आगे बढ़ेंगे। और काम करना हमारा काम होता है। আর একটা কথা বলে যাই, আজকে বন্ধু বলবার তো অনেক থাকে। আমি এখানে আসার আগে মেদিনীপুরে একটা দুয়ারে সরকার দেখতে গিয়েছিলাম। দেখলাম কত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। সবাইকে জিজ্ঞেস করছি, বলছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী। আপনারা সবাই, आपका सब परिवार में महिला लोग गार्जियन, जो महिला उसको पिताजी माताजी का भी ट्रीटमेंट कर सकता है। आप सरकारी हॉस्पिटल में बिना पैसा में जैसे करते हैं, সরকারি হাসপাতালে বিনা পয়সায় করেন, প্রাইভেট হাসপাতালেও করতে পারবেন। 5 লাখ টাকা বছরে খরচ। আর ওই স্মার্ট কার্ডটা আপনাকে দিচ্ছে, ওই কার্ডটার দাম হচ্ছে 5 লাখ টাকা। অর্থাৎ এই 5 লাখ টাকার কার্ড নিয়ে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য এই ট্রিটমেন্টটা করতে পারবেন। এটা কোথাও নেই। বাংলায় কিষাণ ভাই আপ কহিয়ে বলুন, কিষাণ ভাই বোনেরা আমারা, कोई क्रॉप इंश्योरेंस स्कीम के लिए आपको 1 पैसा भी नहीं देने पड़ता है। क्रॉप इंश्योरेंस स्कीम, শস্য বিমা আমরা বিনা পয়সায় করে দিয়েছি। কৃষকদের টাকাটাও আমাদের রাজ্য সরকার দেয়, আমরা কিন্তু এই টাকাটা দিতে দিই না কৃষকদের। কৃষকরা কোথায় পাবে? একটা কৃষক বন্ধু মারা গেলে 18 বছর থেকে 60 বছরের মধ্যে আমাদের সরকার 2 লক্ষ টাকা দেয় সেই পরিবারটাকে। এমনকি একজন মারা গেলে সাধারণ মানুষ পোড়াবার খরচা নেই, সরকার 2000 টাকা দেয়। कि बेरियल ग्राउंड कबर जावर पैसा नहीं, सरकार 2000 टाका देय। हमारा सरकार जैसे इमाम को मदद करते हैं, मुअज्जम के मदद करते हैं, जो पुरोहित भी है, चाहे माजी थान का हो, चाहे जौहर थान का हो, चाहे गुरुद्वारा का हो, चाहे गिरजा का हो, चाहे मंदिर का हो, যারা যারা পুরোহিত আছেন এই পেনশন প্রকল্পে আসতে চান, আপনাদের 1000 টাকা করে আমরা অলরেডি পেনশন অ্যানাউন্স করেছি। দরকার হলে এই 1000 টাকা আগামী দিন 2000 টাকা করে দেবো। আমি জাস্ট একটু অপেক্ষা করছি। সুতরাং আপনাদের সুবিধে হবে। सबको लिए हमारा सरकार कर रहे हैं। हमने डिसाइड किया अभी जो 9 में पढ़ता है उसको साइकिल तो मिलता ही है, जिसको अभी तक नहीं मिला मिल जाएगा। आने वाला 9 क्लास का भी साइकिल बिना पैसा में मिल जाएगा। लेकिन जो 12 क्लास में पढ़ते हैं, हर स्टूडेंट का घर में ऑनलाइन में पढ़ने के लिए उसका पास कंप्यूटर नहीं होता है, उसका पास कोई टैबलेट नहीं होता है। हमारा सरकार फरवरी मार्च का अंदर हम 12 हमारा 9.5 लाख स्टूडेंट को हम बिना पैसा में टैबलेट भी देंगे। वो भी हम लोगों ने ठीक किया है। आप लोगों को पता है हम एक भी पैसा नहीं लेता है रेशन में। हर आदमी के लिए रेशन किया है। 5 केजी करके आप लोगों को जो चावल मिलते हैं, जो गेहूं मिलता है, हम बीजेपी का माफिक नहीं है कि जब तक बिहार में इलेक्शन चलेगा तब तक पॉलिटिक्स करने के लिए 5 केजी चावल देगा, उसके बाद भाग जाएगा। हम जून महीना तक कर दिया, 1 पैसा नहीं लगेगा, फिर भी हमारा सरकारी रहेगा और हम रेशन भी फ्री रेशन हम आपको देगा। आपको खाने के लिए पैसा देने का जरूरत नहीं है, पढ़ने के लिए जरूरत नहीं है, स्वास्थ्य के लिए जरूरत नहीं है। सोचो ये आपका ही घर है। गवर्नमेंट क्या होता है? गवर्नमेंट तो आपको घर होता है। বাড়ি কি হয়? আমার নিজের বাড়ি, পশ্চিমবঙ্গ সরকারটাও আপনাদের সবার বাড়ি। মনে রাখবেন, এটা আমার কি, আমি কেউ না। আই এম নোবডি। আপনাদের মতো একটা পরিবারের লোক। আমার যেমন একটা ঘর আছে, আপনারও একটা ঘর আছে। আমি যদি দুটো খেতে পাই, আপনিও দুটো খেতে পাবেন। এই জায়গার জন্য আমরা এই কাজগুলো করেছি। আর একটা কথা বলে যাই, আমি এখানে যত নেতৃবৃন্দ আছে তারা করছে, সারা বাংলা জুড়ে করছি। আজকে আমাদের সারা ব্লকে ব্লকে কিষাণদের সমর্থনে যেমন ধর্ণা হচ্ছে, গান্ধী মূর্তি পাদদেশে 8 থেকে 10 যেমন ধর্ণা হচ্ছে, 10 তারিখে গিয়ে আমি শেষ করব, তারপরে আবার প্রোগ্রাম দেব। সেই রকম मैं कहना चाहूंगी, क्या चित्तरंजन लोकोमोटिव बंद कर देंगे? मैंने चित्तरंजन लोकोमोटिव को बचाया। আমি চিত্তরঞ্জন লোকোমোটিভকে বাঁচিয়েছিলাম
জিজ্ঞেস করবেন চিত্তরঞ্জন লোকোমোটিভে আমি গিয়েছিলাম, ওদের অর্ডার বেশি দিয়েছিলাম, চিত্তरंजन लोकोमोटिव बेचे गिয়েছিল। आज दिल्ली गवर्नमेंट दिल्ली का लड्डू क्या बोलता है? चित्तरंजन लोकोमोटिव बंद कर देना है। আর কি কি আছে তোমাদের এখানে? बीसीएलए वो भी बंद कर देना है, ईसीएल भी प्राइवेटाइजेशन कर देना है, बीएसएनएल बंद कर दो, डिफेंस फैक्ट्री बंद कर दो, रेल को प्राइवेटाइज कर दो, बैंक को उठा दो, तो मजदूर लोग जाएगा कहाँ? ऑफिसरরা কাজ করবে কোথায়? ছেলে মেয়েরা যাবে কোথায়? आपको पता है बहुत सारे बैंक इधर से उठा के लेके चला गया। चुनाव आता है तो कहते हैं हम ये करेंगे हम वो करेंगे, चुनाव जब चला जाता है उसको एमपी लोगों को पूछिए, सब तो आसनसोल में जीत के चला गया। जीतने का बाद क्या दिया आसनसोल को, क्या दिया कुल्टी को, क्या दिया जामुरिया को, क्या दिया रानीगंज को, क्या दिया अंडाल को, क्या दिया बर्धमान को, क्या दिया बंगाल को? कुछ नहीं। फिर चुनाव आएगा बोलेगा हम ये देंगे वो देंगे, कुछ नहीं देंगे भाई लोग, और कुछ नहीं देंगे। क्या है देंगे? क्या देंगे? रेल को प्राइवेटाइज कर देंगे। अभी 900 फैक्ट्री चल रहा है प्राइवेट को देने के लिए, प्राइवेट का सब काम चल रहा है। रेल को प्राइवेट बेच देंगे, सेल को बेच देंगे, बीएसएनएल को बेच देंगे, कोल को बेच देंगे, चित्तरंजन को बेच देंगे, एयरपोर्ट को बेच देंगे, डिफेंस को बेच देंगे। आपको हमको सब खाना रोटी रोजगार छीन लेंगे, किसान को खाना छीन लेंगे, तो देश कैसे चलेंगे भाई? ये देश तो हम लोगों को सबका लिए है। इसी के लिए मैं कहने चाहूंगी आप लोग भी आंदोलन जारी रखिए। हम लोग जब तक जिंदा रहेगा रेल को प्राइवेटाइजेशन करने नहीं देंगे। हम लोग इसी के लिए लड़ाई करेंगे। कोल को हम बेचने नहीं देंगे। बड़ा बड़ा बात करते हैं कोल माफिया के लिए। अभी तो बीजेपी का टोटल कोल माफिया बीजेपी का पार्टी का साथ में है। क्या बात करते हो? बात करते हो कोल माफिया के लिए। कोल तो आपका अंडर में है, हमारा अंडर में तो नहीं है। आपका पुलिस है, सीआईएसएफ है, उसका अंडर में है, तो कैसे कोल लूटता है? मैंने तो बोला था देखो जो इलीगल फैक्ट्री है, आओ आके सेंट्रल स्टेट मिलके हम जॉइंटली इसको लीगलाइज कर दे, तो हमारा बहुत एम्प्लॉयमेंट मिलेगा। और जो लोग हर रोज जिंदगी खतरा में जिसको होता है उसका कोई भविष्य हो जाएगा। लेकिन सेंट्रल गवर्नमेंट ने रेस्पॉन्स नहीं किया, रेस्पॉन्स नहीं किया और कुछ करेंगे भी नहीं। चुनाव का टाइम में आएगा बड़ा बड़ा बात करेंगे, आज चुनाव चला जाएगा हर रोज देखिए खाना नहीं देते हैं, किसान को रोटी छीन लिया है। आने वाला दिन किसान क्या करेगा बेचारा? और किसान चला जाएगा, खेती चला जाएगा, कल कारखाना चला जाएगा, तो लोगों ने खाएगा क्या? ये तो सोचना चाहिए ना, এটা তো বোঝবার দরকার আছে। তাই আমি মনে করি আমরা শ্রমিকদের পাশেও আছি। কৃষকরা আমাদের গর্ব, শ্রমিকরা আমাদের সম্পদ। দেখুন আমার ডিপিএল এ প্রবলেম আছে, 11 মাস ধরে কারখানা বন্ধ। কি বিশ্বনাথ তাই তো মলয়, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু মাইনে দিচ্ছি। সব কিছু আমি দিতে পারি না, কারণ কোনো কাজ নেই, বিনা পয়সায় বসে বসে মাইনে দিচ্ছি। কারণ ওখানে আমাদের ট্যাঙ্ক লাগানোর দরকার, ওগুলো তৈরি হচ্ছে, তাড়াতাড়ি তৈরি হবে, যতদিন না হবে যতটা পারবো করব। কিন্তু 11 মাস ধরে আমরা বসিয়ে মাইনে দিচ্ছি, তাও আমরা কিন্তু কারো রুজি রোজগার বন্ধ করে দিইনি। কি ঠিক তো? সুতরাং আমি এটা এখনো আপনাদের বলছি যে মানুষের পেটে যদি কেউ হাত দেয়, মানুষকে যদি কেউ ভুখা মারবার চেষ্টা করে, और इलेक्शन আসলেই बाहर का गुंडा ले आता है, बहुत सारे बाहर के लोगों को ले आया, आके घर घर जाता है और जाके कहता है सुनो मुस्लिम का खिलाफ में वोट देना है, हिंदू को जाके बोलता है, और बाउरी को जाके बोलता है बागदी को खिलाफ में वोट देना है, बागदी को जाके बोलता है और कुर्मी का खिलाफ में वोट देना है, और कुर्मी को जाके बोलता है और राजवंशी का खिलाफ में वोट देना है, और हिंदू को जाके कहता है और नीचा वाला हिंदू को खिलाफ में वोट देता है। ऐसा ऐसा भाग बंटवारा करते हैं और बहुत सारे रुपया है उसका पास। चुनाव का टाइम बहुत सारे रुपया लेके आते हैं और किसी को पॉकेट में पता नहीं है कैसे बैंक में रुपया चला जाता है।
अगर आपका बैंक में कोई रुपया दे और रुपया आपका रुपया है, सोच के आप खर्चा करो। अगर कोई चोर का ना, कोई बड़ा बड़ा डाकू का ना हो तो देने का पहले भी सोचना चाहिए क्या रुपया दे रहा है, ठीक से दे रहा है कि नहीं दे रहा है, वो आपका है। लेकिन वोट के लिए कोई रुपया दे तो मैं आपको कहने चाहूंगी, एक दिन वोट आएगा, 5,000 रुपया आएगा, 1 महीना भी नहीं चलेगा, भाग जाएगा। उसका बाद 365 दिन वो अप्रैल फुल बना के रख देगा। आप लोगों को खाना नहीं देंगे, काम नहीं देंगे, करने नहीं देंगे, रास्ता में चलने नहीं देंगे, রাস্তায় যাতায়াত পর্যন্ত করতে দেবেন না। এটা মাথায় রেখে দেবেন। কাজেই আপনার কি চাই? আপনার ছেলে মেয়ে ভালো থাক। আপনার কি চাই? আপনি বাড়িতে শান্তিতে থাকুন। আপনি কি চান? আপনার ছেলে মেয়েরা দুটো ভালোভাবে পড়াশোনা করুন। আপনারা কি চান? বাড়িতে একটু আলো থাকুক। আপনারা কি চান? হাসপাতালে গেলে একটু চিকিৎসা করার সুযোগ পাবো। আপনারা কি চান? মাঠে ভালো করে ধান হোক। আপনারা কি চান? আপনার ছেলে মেয়ের সুনাম যেন হয়। আপনারা কি চান? আমার লোকেরা যারা বাইরে আছে, মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা যেন সাহায্য পায়। মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন এখানে এসেছিলেন, ধাক্কা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে এসছে, 72 घंटा, 5 दिन लगाया, 10 दिन लगाया, एक ट्रेन का टिकट भी नहीं दिया। আর আমাদের সরকার, মনে রাখবেন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 300 ट्रेन भाड़ा করেছিলাম, 35 कोटी টাকার উপর টাকা খরচা করে सबको लिए मैं टिकट खरीद के टॉप ट्रेन पे ले आया है, बस खरीद के बस में ले आया है। এইটা হচ্ছে আমাদের সরকার আর ওদের সরকারের সাথে সম্পর্ক। মনে রাখবেন, বাংলা বাংলা বাংলার একটা সুবিধা আছে, বাংলা সব মানুষকে নিয়ে একসাথে ভালোবাসে। এই বাংলায় আমরা গুরু নানকজিকে যেমন সম্মান করি, গুরু গোবিন্দজিকে যেমন সম্মান করি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্যালুট করি, গান্ধীজিকে সম্মান করি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বলি, নজরুলের ভাষা বলি, মাতঙ্গীকে সম্মান করি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বলি, লালন ফকিরের কথা বলি, বিরসা মুন্ডার কথা বলি, বাবা সাহেব আম্বেদকরের কথা বলি, পঞ্চানন বর্মার কথা বলি। মনে রাখবেন, বাংলায় আমরা সবাই একসাথে থাকি। और ये लोग चाहते हैं बंगाल से सबको निकाल देने के लिए, बोलते हैं एनपीआर होगा, एनआरसी होगा, क्या होगा, क्या होगा? आपका ग्रैंडफादर का जन्मदिन कब है उसका सर्टिफिकेट चाहिए, आपका अपना ठाकुमार कब जन्मदिन তার সার্টিফিকেট চাই, তবে বলবে আপনি বাংলার একজন নাগরিক। আমার মার জন্মদিন আমি জানি না, কারণ জানতামই না। মৃত্যুদিনটা জানি, জন্মদিন জানি না, কারণ মাও হয়তো জানতো না। আগেকার দিনে এটাই নিয়ম ছিল, অনেকে বাড়িতে জন্মাতো, যেটা সত্যি। আর আজকে মনে রাখবেন, बंगाल में जो रहता है, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बंगाली हो, चाहे नॉन बंगाली हो, जो भी हो, बंगाल में जो रहता है वो बंगाल का आदमी है। हम बंगाल का आदमी बोलते हैं। अगर बंगाल से सबको हटा देंगे और वो खाली उसको गुजरात में, बंगाल को गुजरात बनाने चाहेंगे, तो हम नहीं देंगे, हम नहीं देंगे, हम नहीं देंगे। हम गुजरात को इज्जत करते हैं। गांधी जी के लिए हमारा सम्मान सबसे ज्यादा है और गांधी जी को बंगाल के लिए सम्मान सबसे ज्यादा है। लेकिन ये लोग क्या चाहते हैं? दिल्ली में जैसा गुंडा गद्दारी चलते हैं, यूपी में गुंडा गद्दारी चलते हैं, वैसा गुंडा गद्दारी इधर में भी चले। इधर में नहीं चलेगा। आप लोग शांति में रहिए, सुस्त रहिए। और अभी कोरोना हो रहा है, थोड़ा मास्क का इस्तेमाल कीजिए। मैं अभी बोल रहा है इसी के लिए थोड़ा अभी ओपन किया है, लेकिन मास्क यूज करना जरूरी है। थोड़ा शांत से रहना, तबीयत ठीक रखना। अभी विंटर सीजन है, শীতকাল आ रहा है, শীতকাল আসছে। আমরা গরম জামা কাপড় ইউজ করি, অনেক দিন, 1 বছর ধরে সেই জামা কাপড়গুলো বাক্সে ভরা আছে, বের করব, একটু রোদ্দুরে দিয়ে নেবেন। পুরনো পদ্ধতি, একটু ভালো করে ওয়াশ করিয়ে নেবেন এবং নিজেকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন। একটু মেলামেশা একসাথে না করে একটু আলাদা আলাদা, অন্য কিছু না, একটু দূরত্ব মেনটেন করা, যাতে আমার নিঃশ্বাস আর একজনকে গিয়ে তার কোনো বিশ্বাস ভঙ্গ না করে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
আমি এটুকু বলে আমি আমার ডিএম সহ আমি সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ। আজকে বন্ধ ছিল, আমি বলেছিলাম দেখবে অনেক এই সুযোগে এই প্রোগ্রামটা আমাদের আগে দেওয়া ছিল অনেক দিন আগে, এবং এত মানুষ অলরেডি এসে যাবে, তাকে আমি কি করে আগের দিন ক্যান্সেল করব। আমি পরশু দিন জানতে পারি বন্ধের ব্যাপারটা, সেই জন্য 3টের পরে হোক প্রোগ্রাম, কিন্তু শান্তিতে হোক, যাতে কোনো অশান্তি না হয়। আপনারা সবাই কষ্ট করে অনেক দূর দূর থেকে এসছেন, বহুত দূর দূর সে आप लोगों ने आए हुए हैं। আপনাদের সকলকে আমি আমার প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই। আর আমার ছোট ছোট ভাই বোন যারা यंग जनरेशन, जो हमारा देश का नौजवान है, जो स्टूडेंट है, যারা ছাত্রছাত্রী, যারা যৌবন, তাদের আমি বলি আগামী দিন বাংলায় নিয়ে আসুন নতুন প্লাবন। বঙ্গ ললনাকে বাঁচাতে হবে, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। আমার মা বোনেদের নিয়ে, ভাই বোনেদের নিয়ে, কৃষক মজদুর নিয়ে, শ্রমিক ছাত্রদের নিয়ে, সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয় একসাথে আমাদের বাস করতে হবে এবং রক্ষা করতে হবে। আমাদের সাহায্য করবেন যাতে রানীগঞ্জের এই বড় প্রবলেমটা আমরা সলভ করতে পারি। আর আমি আমাদের লিডারদেরও বলবো যাতে কল বন্ধ না হয়, রেল বন্ধ না হয়, সেল বন্ধ না হয়, বিএসএনএল বন্ধ না হয়, অন্ডাল বন্ধ না হয়, এয়ার ইন্ডিয়া বন্ধ না হয়, ব্যাংক বন্ধ না হয়, পাবলিক সেক্টর যাতে বন্ধ না হয়। পাবলিক সেক্টরগুলোকে রক্ষা করবার জন্য জান প্রাণ দেব আমরা, তবু আমরা এইসব পাবলিক সেক্টরকে বিক্রি করতে দেব না। বিজেপি তুমি সব বিক্রি করতে পারো, আন্দোলনকে বিক্রি করতে পারো না। তোমাদের সাথে লড়তে গেলে একটাই ভাষা বোঝো, ভাবছো মিছিল করে লোক নেই, পুলিশ ইউজই করে না, ছড়রা দিয়ে তুমি একটা লোককে মেরে ফেলছো ভাই, পাবলিসিটি করবার জন্য, প্রপাগান্ডা করবার জন্য। আমার প্রেস मीडियार কাছে একটা इंटरेस्ट, আমার अपील আছে, जब वो कोई झूठा बोले आप लोग थोड़ा क्रॉस चेक कर लीजिए प्लीज, मेहरबानी करके थोड़ा क्रॉस चेक कर लीजिए, और इतना हवा मत दीजिए। मेरे को पता है, আমার এটা ধারণা আছে, সব প্রত্যেকটা প্রেসকে বলে আমরা যা বলবো তাই করতে হবে। আপনারা কেন করবেন? প্রেস মিডিয়ার তো একটা ইজ্জত আছে, একটা ইজ্জত আছে, যেটা সত্য সেটা আপনারা বলবেন। আর যদি কেউ মনে করে টাকার প্যাকেট দিয়ে সবাইকে কিনবে, বাংলাকে কেনা যায় না, এটা আমি বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি। বরঞ্চ প্রেস মিডিয়া আমাকে অনেক সাহায্য করতে পারেন, কোথায় কি প্রয়োজন এই সাহায্যটা ডিএমএসপিকে বলে অনেক হেল্প আপনারা করতে পারেন। আপনাদের সকলকে, আপনাদের পরিবার পরিজনকেও ধন্যবাদ জানাই। আর ধামসা মাদল নিয়ে যারা এসছেন আমার আদিবাসী ভাই বোনেরা, जोर से ধামসা বাজাও, जोर से মাদল বাজাও, জোরে ধামসা বাজান, মাদল বাজান। আর আমার মা বোনেরা একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি দিন। আমাদের কৃষকরা যে আন্দোলন করছেন, আমাদের মজদুররা যে আন্দোলন করছেন, পাবলিক সেক্টর বাঁচাবার জন্য, কিষানদের বাঁচাবার জন্য, কিষান খেত বাঁচাবার জন্য, বাংলা সারা ভারতবর্ষকে সাপোর্ট করে, সারা ভারতবর্ষকে সলিডারিটি জানায়, কিষানদের সলিডারিটি জানায়। কিষানদের আন্দোলন জয়ী হোক। আমি নিজে 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছি, কৃষি জমি জোর করে দখল করা যাবে না সেই জন্য। তাই আজও ওদের কথা বললে আমার মন কাঁদে। কৃষকরা আমাদের সম্পদ, কৃষকরা আমাদের গর্ব, কৃষকরা আমাদের গর্ব, শ্রমিকরা আমাদের সম্পদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে, ইজ্জতের সাথে দেখা হবে। याद रखना, रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत एक से होता है, हजारों से नहीं। काम का साथ मोहब्बत होता है, कार्यकर्ता का साथ मोहब्बत होता है, लेकिन झूठा कहने से मोहब्बत नहीं होता है, दंगा में नहीं होता है। आज पंजाब का किसान आज लड़ाई करे तो हम उसका साथ है, आज हरियाणा का किसान लड़ाई करे तो हम उसका साथ है, आज बिहार का किसान लड़ाई करे तो हम उसका साथ है, आज दिल्ली का किसान लड़ाई करे तो हम उसका साथ है। इसके लिए कहने चाहूंगी कि हमें तो लड़ना आता है, हमें डरना नहीं आता है। हम जब लड़ते हैं तो हम जीतते हैं, हम जब लड़ते नहीं हैं तो हम मरते हैं। मरना जीना ये तो एक दिन का बात होता ही है, लेकिन बात रखिए, हम लड़ेंगे, हम डरेंगे नहीं, हम लड़ेंगे, हम करेंगे, हम जीतेंगे। कि सार फारोसी का तमन्ना,
आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू ए कतील में है। ये याद रखना, ये आपका सपना है। बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल, पुण्य হোক, पुण्य হোক, पुण्य হোক। हे भगवान, সকলে ভালো থাকুন। ঈশ্বর ও আল্লাহ तेरे नाम सबको सुमति दे भगवान। त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और चीखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान और हमारा बंगाल का मिट्टी यही हिंदुस्तान को जन्म दिया है। ये मिट्टी से गांधी जी लड़ा, नेताजी लड़ा, बहुत सारे आज़ादी का फोर्स लड़ा। इसके लिए याद रखना, आज देश को जो लोग बेचने जा रहा है उसको खिलाफ में इकट्ठा होना, कोई बातों पे उसको विश्वास मत करना। खाली याद रखना, ये मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुई है उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, वंदे मातरम, খোদা হাফেজ, সত শ্রী অকাল জি, জয় বাংলা। সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। নমস্তে, সত শ্রী অকাল জি, आप लोग सब अच्छा रहिए। जय जौहर, সকলে ভালো থাকুন।